আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আমি কিছুদিন যাবৎ 99 ডিজাইন নিয়ে কথা বলেছি এবং কি লাইভ ক্লাস নিয়ে কথা বলছি। সো আমি সেগুলো নিয়ে আর কথা বলতে চাই না। তো অনেকে আছেন যারা 99 ডিজাইন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছেন এবং কি অনেকে রিজেক্ট খেয়েছেন। সো চিন্তার কোনো কারণ নেই, যারা রিজেক্ট খেয়েছেন তাদেরকে আবার অ্যাপ্লাই করার জন্য আমি আবেদন করার জন্য অবশ্যই সাহায্য করব। আর যদি আবেদন না করা যায় তাহলে অবশ্যই আমি নিজের এখান থেকে নিজের ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে আমি নিজের এখান থেকে অ্যাকাউন্টটা করে দিব। সো দয়া করে কেউ 99 ডিজাইনের জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করার জন্য বা নতুন কেউ অবশ্যই এটা করবেন না যে আমি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দিতে পারবো কিনা, হ্যান ত্যান এগুলা বলবেন না। এগুলা বললে আমি আর নতুন করে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য কোনো মানে কোনো করব না, একদম এটার নিবই না। সো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ যারা যারা করেছেন, এটার একটা অফার ছিল, সো অফারটা শেষ হয়ে গেছে। এখন যদি কেউ 99 ডিজাইনের অ্যাকাউন্টের জন্য অ্যাপ্রুভ করানোর জন্য অবশ্যই অ্যাপ্লাই করার জন্য আমাকে বলেন, তাহলে অবশ্যই আপনাকে 5,000 টাকা পেমেন্ট দিতে হবে। সো এটা হচ্ছে ফার্স্ট একটা রুলস। আমি সেকেন্ড যেটা যে লাইভ ক্লাস, সো লাইভ ক্লাস এখন আপাতত চলতেছে। সো আপনারা যারা যারা জয়েন হতে চান তারা অবশ্যই জয়েন হবেন। সো আজকেও লাইভ ক্লাস আছে রাত 10টার পরে। তো আমি এখন যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে নতুন কোনো একটা ডিজাইন দেখাবো, অবশ্যই সাথে থাকবেন। সো ইউটিউবে থাম্বনেল যেটা দেখেছেন সেটার বিষয়ে কথা বলবো এবং কি সে বিষয়টি অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই। তো অলরেডি অনেক সাবস্ক্রাইবার আমার হয়ে গেছেন, কিন্তু একটা বিষয় যে ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না, শেয়ার করেন না। তো এই বিষয়গুলো আসলে আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় না। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি ভিডিওগুলো আগ্রহের সাথে বানাতে পারি। তো যাই হোক, আমরা চলেন দেখি। আমরা দেখতে পাচ্ছি আমরা ফটোশপে একটা ডিজাইন দেখতে পাচ্ছি। অবশ্যই এগুলো আমার প্রাইমারি ডিজাইন, আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। জাস্ট আমি এগুলাকে প্রাইমারি ডিজাইনগুলোকে আমরা দেখাই। অবশ্য এখান থেকে আমি ফেব্রিক থেকে ডাউনলোড করি আর যাই যেখান থেকে ডাউনলোড করি, করার পর আমরা এখান থেকে সুন্দরভাবে এগুলা বুঝিয়ে দেই যে কিভাবে এটা করবেন, কিভাবে এই ফন্টগুলো স্টাইল করবেন, তারপর হচ্ছে এগুলো এলিমেন্টস গুলো কিভাবে সাজাবেন, এই বিষয়গুলোকে নিয়ে কথা বলে থাকি। তো যাই হোক, আমরা কথা আর বাড়াবো না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি যে আপনার মাঝে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। সেখান থেকে দেখেন, প্রথম অবস্থায় আমি যেভাবে কথা বলি, অবশ্য আমি এই ডিজাইনটা যদি না বানিয়ে দেখাই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। অবশ্য আমি এখান থেকে ডিজাইন শুধু বানিয়ে গেলাম, আপনারা কিছু বুঝতে পারলেন না, এটা হচ্ছে একটা বোকামি বলতে পারেন, আমি একটা বোকামি করে যাব। সো এটা হচ্ছে অনেকে ইউটিউবার করে যে ভিডিওগুলা, অনেক ইউটিউবার বলতে আমি ইউটিউবের নামও বলতে চাই না যে কি কোন ইউটিউবে এই চ্যানেল কাজগুলো করে, যে এগুলা জাস্ট আপনার একটা ডিজাইন নিয়ে আসে দেন সেটা কিভাবে বানাতে হয় সেই বিষয়গুলো দেখায়। আসলে সেই বিষয়গুলো যদি আমি দেখাই তাহলে কিন্তু দেখাতে পারি, কিন্তু সেই বিষয়গুলো যদি দেখাই দেন হচ্ছে আপনারা করতে পারলেন না, তাহলে বিশাল একটা সমস্যা। তো ভিডিওগুলো দেখে শুধু সময়টা লস করবেন। কিন্তু আমি একটা যে বিষয়টা দেখাই যে আপনি এই বিষয়গুলো কিভাবে বানাবেন সেই বিষয়গুলো আমি দেখাই। আসলে এই ডিজাইনটা সাজানো কিন্তু বড় বিষয় না, অবশ্য আপনার ডিজাইনগুলো সাজাতে শিখতে হবে। দেন হচ্ছে এই বিষয়গুলো কিভাবে করতে হয় সেই বিষয়গুলো জানতে হবে। সেটা কিন্তু ইলিস্ট্রেটরও করা যায়, অবশ্যই এটা ফটোশপে কেন। তো ফটোশপে আপনাকে শিখতে হবে, জাস্ট আপনি ইলিস্ট্রেটরে পারেন, যদি আপনার ক্লায়েন্টে বলে যে আমার এটা ফটোশপের প্রয়োজন, তাহলে ফটোশপে সেটা কিন্তু আবার কনভার্ট করতে হবে। কনভার্ট করলে অনেক কিছু আসে এবং অনেক কিছু আসেও না। সেই জন্য অবশ্যই আপনাকে ফটোশপে প্রপারলি শিখতে হবে। ফটোশপ ইলাস্ট্রেটরের টুলসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি প্রপারলি ফটোশপের টুলস এবং কি এটার ব্যবহার ব্যবহার জানেন, অবশ্যই আপনি অনেক কিছুই জানেন এবং কি অনেক কিছুই সামনে করতে পারবেন। কিন্তু আপনি যদি প্রপারলি টুলসগুলাই না জানেন, এটার ইন্টারফেস এবং কি এটার যেই মেন যেই কাজটা সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু অবশ্যই অনেক কিছু মিস করে যাবেন, বা অনেক কিছু আপনি মিস করে গেছেন অলরেডি। সো আমরা সেগুলো নিয়ে কথা বলবো না, অবশ্যই আমরা এই ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। আমরা প্রথমে একটা পেজ নিব। তো আমরা এখান থেকে একটা পেজ নিয়ে নিচ্ছি। পেজটা আপনি যেভাবে নেন সেটা কোনো সমস্যা না, আপনি জাস্ট আপনার আগে শিখতে হবে যে আসলে এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি, বা এই বিষয়গুলো কিভাবে যায়, কোন বিষয়টা কোন জায়গায় আমরা বসাবো, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে শিখতে হবে। তো আমরা দেখেন, আমরা প্রথমেই শিখবো স্টার। তো এখান থেকে দেখেন, এখানে কিন্তু একটা ইলিপস এর মাধ্যমে এটা করা হয়েছে। তো এটা ইলিপস এর মাধ্যমে করা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন আপনি যে এটা যদি আমরা নান করি, সরি আমরা এটা যদি নান করি তাহলে এটা দেখতে পাবেন যে এটা কিন্তু একটা ইলিপস এর ভিতরে করা হয়েছে। সো এই বিষয়টা কিভাবে করতে হয়,
আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে এই বিষয়গুলো কিভাবে করতে হয়। অনেকেই জানে না এই বিষয়গুলো, যারা নতুন আছে আমরা একদমই এগুলো জানি না যে এগুলো কিভাবে করতে হয়। তো ডিজাইনের দিকে তাকালে আমাদের মনে হয় যে না, আসলে এটা যারা করেছেন তাদেরকে তারা অনেক প্রফেশনাল। সো আপনি কেন প্রফেশনাল না? আপনি কেন এটা করতে পারছেন না? এটা আপনার প্র্যাকটিসের ভুল। আপনার ট্রেনিং সেন্টার থেকে কিন্তু আপনাকে ভালোই দিয়েছে, কিন্তু আপনি নিজে থেকে করতে পারছেন না এগুলা। অবশ্যই আপনাকে এগুলা শিখতে হবে। আপনি হয়তো শিখেও গেছেন, কিন্তু এই বিষয়গুলো প্র্যাকটিস করেন নাই, এই কারণে আপনি এই বিষয়গুলো করতে পারছেন না। তো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করেন তাহলে দেন হচ্ছে এগুলো করতে পারবেন না আপনি। তো দেখেন, আমরা এখানে প্রথম অবস্থায় আমরা একটা ইলিপস নিব। দেন ওই বিষয়টা আমরা করব কিভাবে ওটা করা হয়েছে সে বিষয়ে আমি দেখাবো। তো আমরা প্রথমে একটা ইলিপস নেই। ইলিপস, ওকে, একটা ইলিপস নিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আহ, একটা ইলিপস নেওয়ার পরে একটা কালার নিব। আমরা একটা কালার চুজ করে নেই। তো সেম কালার আপনি নিতে পারেন, অথবা আমি চাইলে অন্য কালারও দেখাতে পারি। সেটা আহ, মানে এটা দেখা যাক কোন কালারটা আসলে যায়। আসলে আমরা এই কালারটা নিয়ে কাজ করব। দেন হচ্ছে আমরা এটার স্ট্রোকটা রান করে দিব। ওকে, দেন আমরা এটাকে আমরা ওটার মতন করব। জাস্ট আমরা এখান থেকে যাব ফিল্টার, দেন হচ্ছে এখান থেকে যাব ব্লর, দেন হচ্ছে বক্স ব্লর অথবা গ্রে সেল ব্লর আপনি করতে পারেন। জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি এটাকে কমানো বাড়ানো কাজটা করে নেবেন। জাস্ট এখান থেকে কমিয়ে বাড়িয়ে নেবেন। দেন আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, বুঝতে পারতেছেন অবশ্যই। দেন এটা ওকে। দেন আমরা একটা স্টার নিয়ে আসবো। দেন এখানে দেখেন আমাদের এখানে কিন্তু একটা স্টার দেওয়া হয়েছে, এবং স্টারটা কিন্তু একদম মনে হচ্ছে যে দেখা যাচ্ছে না এরকম কিছু। আমরা এটাকে একটু সরিয়ে দিই। দেন হচ্ছে স্টার, আমরা এখান থেকে একটা ভেক্টর নিয়েছি। উনি দেখেন এখান থেকে একটা ভেক্টর ইউজ করেছে। তো যাই হোক, আমরা এই স্টারটা এখানে নিয়ে যাই। স্টারটা কিভাবে তৈরি করবেন সেটাও আমি বলে দিব। অবশ্যই একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এটা অবশ্যই ভেক্টরে করা হয়েছে। তারপর আমি বলি যে এটা কি করা হয়েছে। জাস্ট ভেক্টরে করার পর এটা জাস্ট গ্রেডিয়েন্ট করা হয়েছে, আর কিছু না। জাস্ট এখান থেকে আপনি যদি চান এটা পেন টুল দিয়ে করতে পারবেন। এটা অবশ্যই অনেকেই পারবেন যারা একটু 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 কাজ জানেন। যে এখান থেকে একটা পেন টুল নিয়ে দেন হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত একটা নিবেন। দেন একটা করার পরে জাস্ট কপি করেছে। এটা হচ্ছে ইলিস্ট্রেটরে অনেক সহজ হবে এটা করতে। জাস্ট আপনি ইলিস্ট্রেটর করলে আমার মনে হয় বেটার হবে। কন্ট্রোল টি। যাই হোক, আমরা এখান থেকে এটাকে একটু এদিকে নিই, কন্ট্রোল টি। দেন এটাকে আমরা হরিজন্টাল করে দিব। দেন আমরা এটাকে ঘুরিয়ে নিব। ওকে, আমরা একটু ঘুরিয়ে নিব। ওকে, দেন পারফেক্ট, আমরা এখান থেকে এটাকে করে নিলাম। দেন দেখেন আমরা এই দুটাকে জাস্ট ধরবো। ধরার পর আমরা এখানে জাস্ট কন্ট্রোল সি দেওয়া হচ্ছে। আমরা এটাকে নিয়ে গেলাম, কন্ট্রোল টি আবার দিতে হবে। অবশ্যই এখানে এটা করতে অসুবিধা হবে। আপনি যদি চান ইলিস্ট্রেটর করতে পারেন এটা। আর যদি না চান তাহলে স্টারটা নামিয়ে নেবেন। অবশ্যই অনলাইনে অনেক স্টার আছে যেগুলো আপনি নামিয়ে নিতে পারবেন। ওকে, দেন এগুলো নিয়ে টেনশন করবেন না। অবশ্যই এটা স্টারগুলো পেয়ে যাবেন। এগুলো আমার মিলাতে অনেক সময় লাগতে পারে। তো অবশ্যই আপনি এটা স্টারটা অন্য জায়গা থেকে কালেক্ট করে নেবেন। আর না হলে আপনি এখান থেকে ম্যানুয়ালি করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। পরবর্তীতে আর এগুলো নামাতে হবে না। তো আমি সাজেস্ট করি যে আপনি এখান থেকে নামানোর চেয়ে আপনি এখান থেকে নিজে তৈরি করবেন। নিজে তৈরি করলে আপনার অভিজ্ঞতাটা বাড়বে। দেন হচ্ছে আপনি পরবর্তীতে নিজেই করতে পারবেন। ওকে, দেন আমরা এটাকে দেখেন এটাকে কপি করলাম। দেন কন্ট্রোল টি, জাস্ট এটা এইদিকে জাস্ট ঘুরিয়ে দিব। ওকে, আমরা এই আবার সমান করতে হবে। এগুলো আপনারা করে নেবেন, আমি এগুলো দেখাবো না। এত লং ভিডিও আমি করবো না অবশ্য। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এই কারণে যে অবশ্য অনেকেই এগুলো করতে পারে না। জাস্ট আমরা এই দেখেন এটা, সরি, আমরা এখানে কন্ট্রোল অল্টার ধরে আমরা এটা কপি করে নিলাম, কন্ট্রোল টি। দেখেন আমরা এটা পাঁচটা আছে, আমি এটা ছয়টা করে ফেলছি, সরি। আমরা এটা ছয়টা করে ফেলছি। তো আপনি এখানে একটু বড় ছোট করে এগুলো করে নেবেন। ওকে, দেন আমরা এগুলো ক্লোজ করে দিই। ওকে, আমরা এটা ক্লোজ করে দিলাম। দেন দেখেন আমাদের ভেক্টরটা এখানে দেখতে পাচ্ছেন যে ভেক্টর স্মার্ট অবজেক্ট, জাস্ট ভেক্টরটা এখানে নিয়ে আসা হয়েছে। জাস্ট আমরা ইলিপসের নিচে দিব এটাকে। দেন দেখেন আমরা এটাকে এক পাশে করে দিই, কন্ট্রোল টি, আমরা একটু ছোট করে দিব। ওকে, দেখেন আমরা এটা কিন্তু করতে পারছি। আমরা এটাকে উপরেরটাকে একটু অপাসিটি কমিয়ে দিব। তো দেখেন আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি যে এটা ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু এটা ফুটে উঠেছে। জাস্ট আমরা ব্ল্যাক কালার দিয়ে দেখি একটা ব্যাকগ্রাউন্ড। জাস্ট একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড আমরা দিব। জাস্ট ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমরা এটা নিচে দিয়ে দিব। ওকে, দেন আমরা এটাকে ব্ল্যাক কালার চুজ করব। দেন দেখেন এটা কিন্তু ফুটে উঠেছে। So, এইভাবে এই কাজগুলো করা হয়েছে। জাস্ট আপনারা এখান থেকে এই স্টারগুলো এই সেম ভাবে মিলানো হয়েছে, আপনারা অবশ্যই করে নেবেন। দেন হচ্ছে আমরা দেখাবো যে এই যে নিচের এটা কিন্তু নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এটা গ্রেডিয়েন্ট করা হয়েছে। দেন এখান থেকে একটা দেখেন এটা কিন্তু পেন টুল দিয়ে নেওয়া হয়েছে। আপনি চাইলে এটা পেন টুল দিয়ে নিতে পারেন, অথবা এখান থেকে ম্যানুয়ালি আর্ট করে নিতে পারেন। এটা হচ্ছে যে এইভাবে আপনি আর্ট করতে পারেন এই এই দিয়ে।
জাস্ট আমরা একটা পেজ নিয়ে এটাকে আর্ট করতে পারি। ওকে, দেন আর্ট করতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই, এটা করে নেবেন। দেন আমরা দেখবো যে এই ডিজাইনটার ভিতরে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ফন্ট। এই যে ফন্ট গুলা এইগুলা কেমন করা হলো সেই বিষয়টা দেখবো। ওকে, দেন আমরা একটা ফন্ট এখানে নিয়ে নিব। আমরা এখান থেকে একটা ফন্ট নিয়ে নিব। আমাদের ব্যাকগ্রাউন্ড সহ কেটে গেছে, আচ্ছা যাই হোক সমস্যা নেই। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এটাকে আমরা ব্ল্যাক কালার করতে পারি। ওকে, দেন এটা লক করে দিব। দেন দেখেন আমরা এখান থেকে একটা টেক্সট নিব। টেক্সটটা হবে এরকম, যে কোনো হতে পারে, আমরা এটাকে দিয়ে কাজ করতে পারি। ওকে, জাস্ট আমরা শিখবো যে ওই বিষয়টা কিভাবে করতে হয়। দেখেন আমরা এটাকে নেওয়ার পর এখানে আপনারা প্রথম অবস্থায় এখানে একটা নিতে পারেন, একটা কপি করে নিতে পারেন। এটাকে নান করে দেন, দেন হচ্ছে নিচেরটা ধরেন। দেখেন এটার ভিতরে একটা ইমেজ ইউজ করা হয়েছে। এই ইমেজটা হচ্ছে একটা ইয়ার মনে হয় গোল্ডের একটা ইমেজ। তো জাস্ট আমরা সেই ইমেজটাকে ইউজ করব। জাস্ট আপনারা ইমেজগুলো কোথায় পাবেন, এই দেখেন এখানে কিন্তু ইমেজটা এখানে দেখতে পাচ্ছি আমরা। এই ইমেজটা দেখেন, ইমেজটা সরানোর পরে কিন্তু আর ইমেজটা এখানে নেই। দেখেন এই যে এরকম একটা পিকচার আপনি নামিয়ে নেবেন অথবা এখান থেকে তৈরি করতে পারেন। সেগুলো আমি এর আগে দেখিয়েছি, অবশ্য সেগুলো মিস করে থাকলে আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আমি এগুলো বারবার দেখাতে গেলে অনেক সময় লেগে যায়, এই কারণে অবশ্যই দেখেন এটাকে জাস্ট ডান ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, দেন আমরা এই যে নিচে উপরে একটা যেটা কপি করে রেখেছি সেটাকে আমরা নিচে নিয়ে যাব। দেন হচ্ছে এটাকে আমরা একটা স্টক দিব। স্টক স্টক আছে, আমরা এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে একটা স্টক সিলেক্ট করে নিব। দেন আমরা স্টকটা দিব হচ্ছে গ্রেডিয়ান। গ্রেডিয়ানটা হবে এরকম কিছু। ওকে, আমরা এটা এরকম করে রাখলাম। দেন দেখেন আমাদের এটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার গ্রেডিয়েন্টটা অবশ্যই এরকম মিলে নাই। সো যাই হোক আমাদের এই পাশে দেখেন এটা কিন্তু মিলে গেছে। ওকে, দেন এইভাবে আপনারা করে নেবেন, এগুলো গ্রেডিয়েন্ট করে নেবেন। দেন হচ্ছে ইমেজগুলো নিয়ে আসবেন। এগুলা ফায়ার করতে পারবেন আপনারা, ফায়ার করা যায়। তো এখান থেকে দেখেন আমাদের নিচের যে বিষয়গুলা এখানে কিন্তু সেম কাজগুলো করা হয়েছে। এই যে এই ইলিপস গুলার ভিতরে কিন্তু এগুলা মানে ক্রিয়েট ক্লিপিং মার্কস করা হয়েছে, দেখেন এইভাবে করছে। তো আমরা দেখিয়ে দিই, অবশ্য অনেকেই এগুলো বুঝতে পারবে না। আমরা এগুলো রান করে দিলাম। দেন হচ্ছে একটা আপনারা অনেকগুলো ইলিপস নিয়ে নেবেন। এগুলো অবশ্যই ইয়ে করতে হয়, আমরা এখানে করছি এই কারণে যে ফটোশপে যেহেতু দেখাচ্ছি এই কারণে এটা এইভাবে করা। ওকে, দেখেন আমরা এই যে ছোট বড় করে কটা নিয়ে নিলাম, জাস্ট আমি বোঝাবো এই কারণে। আচ্ছা সরি, আমাদের এটা মাইনাস হয়ে গেছে। আচ্ছা দেখি আমরা এটাকে জাস্ট কপি করব। আচ্ছা আমরা এই যে কয়েকটা নিলাম, দেন নেওয়ার পর আমরা এটাকে ছোট বড় করে দিই, তাহলেই হবে। ওকে, রাইট ক্লিক করি। দেন দেখেন আমাদের এখানে কিন্তু কয়েকটা হয়ে গেছে। দেন আমরা সবগুলোকে ধরবো, ধরার পর আমরা এখান থেকে ডান ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন হচ্ছে ইমেজটাকে উপরে নিয়ে যাই। দেন এটাকে রাইট ক্লিক করে দেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ওকে, দেন আমরা দেখেন এটা কিন্তু হয়ে গেছে। ওকে, আপনারা বুঝতে পারতেছেন তো? অবশ্যই বুঝতে পারতেছেন আমি আশা করি। তো এইভাবে অবশ্যই আপনারা কাজগুলো করে নেবেন। দেন এগুলা একটা সুন্দর দেখে একটা ইমেজ নামিয়ে নিয়ে দেন হচ্ছে সেটার ভিতরে এগুলো বসিয়ে নেবেন এবং কি সুন্দর করে সাইজ করে এখানে একটা সাইজ নেবেন। সাইজ নেওয়ার পরে দেন হচ্ছে এগুলো করার ট্রাই করবেন। অবশ্যই আমি চাই যে আপনারা কিছু শিখুন এখান থেকে। দেখেন আমরা এখানে বোঝার কিছুই নাই যে আমরা এই বিষয়টা বুঝবো যে এখানে কিভাবে এগুলা মানে কিভাবে করতে হয় এগুলো বুঝবো, এখানে সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। জাস্ট আপনাদের দেখাইলাম যে এই যে ইমেজের ভিতরে এগুলা কিভাবে করবেন। দেখেন এই যে ইমেজের একটা এখানে ফাঁকা স্পেসও রয়ে গেছে। আচ্ছা ওকে, দেখি এই দেখেন এখন কিন্তু মিলে গেছে। ওকে, এগুলো আপনারা করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে আমি তো দেখাইলাম যে স্টার কিভাবে বসাবেন। দেন হচ্ছে এখানে ইমেজের ভিতরে কিভাবে কি করবেন, নিচে এইগুলা কিভাবে করবেন সেটাও দেখাইলাম। দেন এই ইমেজ এই লেখাগুলো তো অবশ্যই আপনারা নিতে পারবেন। এখানে একটা রেক্টেঙ্গেল ইউজ করা হয়েছে, এগুলো নিয়ে নেবেন। এখানে একটা শেপ ইউজ করা হয়েছে, শেপটা নিয়ে নেবেন। স্টারগুলো তো অবশ্যই আপনারা করতে পারবেন, না হলে গুগল থেকে নামিয়ে নেবেন। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর অবশ্যই লাইভ ক্লাসে জয়েন হবেন, সেখানে আমি লাইভ ক্লাসে ফ্রিতে লোগো দেওয়ার চেষ্টা করি, লোগো ডিজাইন শেখানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।